জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি। এদিকে সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলছেন আমির খসরু। জানাবো বাঙালি জাতি সর্বদা শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলছেন সেনাপ্রধান। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম জাপানি তার পাল্টা আলটিমেটাম এনসিপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকতো তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থে নির্বাচন চায় তার দল। কেন চায়, কি কারণে চায় তা জনগণের বুঝে নেওয়া উচিত। আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো 4 বিষ পানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির এই নেতা। এ সময় অ্যানি বলেন, জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার। এই সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে। এই দায়ভার সরকারেরই ছিল, অথচ সরকার অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। সংস্কারের কথা বিএনপির আগে কেউ বলেনি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 7 বছর আগে ভীষণ 2030 জাতির সামনে তুলে ধরেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 2 বছর আগে 27 দফা দিয়েছিলেন তারেক রহমান। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের ফলাফল নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নাকি ঐক্যমত্য হয়নি। গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐক্যমত্য না হয়ে থাকলে সেটা করবে জনগণ। ভোট ও ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। বিচার অসম্পূর্ণ থাকলে সেই দায়িত্ব বিএনপি পালন করবে উল্লেখ করে আমির খসরু বলেন, কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ পার করেনি, আমাদের মতো এত ত্যাগ কেউ করেনি। 5ই আগস্টে না হলে রাষ্ট্র পরিচালনা যারা আছেন তাদের অনেকেই বিদেশে থাকতেন, আর আমাদের হয় জেলে না হয় ফাঁসির কাজটা থাকতে হতো। সুতরাং বিচার কাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে, তোমাদের ওপর কোনো ভরসা নাই। বাঙালি জাতি সর্বদাই শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলছেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাঙালি জাতি সর্বদাই শান্তিপ্রিয় এবং শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠা অদ্যাবধি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সেনাপ্রধান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষীদের মহান আত্মত্যাগ ও অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 29শে মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন হয়ে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এই দিবসটি আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস 2025 এর মহান দিনে আমি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত এবং এ পর্যন্ত শান্তিরক্ষা মিশন সম্পন্নকারী সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সেনাপ্রধান বলেন, বাঙালি জাতি সর্বদাই শান্তিপ্রিয় এবং শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অদ্যাবধি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। 1988 সালে শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরুর পর হতে সুদীর্ঘ 3 যুগের বেশি সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীর 1,62,035 জনের বেশি শান্তিরক্ষী মোট 14টি স্থানে 56টি শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব সম্পন্ন করেছে। বর্তমানে শান্তিরক্ষায় বাংলাদেশের সর্বমোট 6,092 জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে 9টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন, যার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 5,000 সদস্য বিভিন্ন শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আভিযানিক দায়িত্ব পালনে উন্নত পেশাগত গুণাবলী প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে সর্বদা নিরপেক্ষ ও দৃঢ় প্রতিজ্ঞ। এই কারণে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সকলের কাছে বিশেষভাবে প্রশংসিত ও স্বীকৃত, যা বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বহুলাংশে বৃদ্ধি করেছে। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আজকের এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 131 জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে জীবন উৎসর্গ করেছেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর 241 জন সেনা সদস্য বিভিন্ন অভিযানে আহত হয়েছেন। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশ সেনাবাহিনী সেই সকল বীর শান্তিরক্ষীদের যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি সকল জীবন উৎসর্গকারী সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ বিশ্ব দরবারে সুনামের সুউচ্চ অবস্থানে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো DER
অঙ্গতে 3টি হেলিকপ্টার মোতায়েন করেছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি নতুন মাইল ফলক। গত 4 মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে চলমান শান্তিরক্ষা মিশনে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়, যা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। এছাড়াও সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য পেরুর সশস্ত্র বাহিনীকে বিস্ফোরণ নিয়ন্ত্রণকারী যান দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা এখন আগের তুলনায় অধিকারে শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তুলেছে। সার্বিকভাবে সুপ্রশিক্ষিত ও অভিজ্ঞ সেনা সদস্য, উন্নত সরঞ্জাম, বিশ্বমানের প্রশিক্ষণ, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ এবং উন্নত মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মিশন এলাকায় জনসাধারণ ও জাতিসংঘের আস্থা অর্জনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশের সকল শান্তিরক্ষীদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, দোয়া ও শুভকামনা। আমি আশা করব সেনাবাহিনীর শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি রক্ষায় মানবতার পক্ষে পেশাগত দক্ষতার সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাবেন। একই সাথে আমি জাতিসংঘের সকল সদস্যের সম্মিলিত অংশগ্রহণে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রয়াস সফল হোক এই কামনা করি। আগামী প্রজন্মের কাছে একটি শান্তিপূর্ণ বিশ্ব উপহার দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মহান আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম, জাপানে তার পাল্টা আলটিমেটাম এনসিপির। রংপুর সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অপসারিত মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা অন্তর্বর্তীকালীন সরকারকে 7 দিনের আলটিমেটাম দেন। দাবি আদায় না হলে ঈদের পর রংপুরকে অচল করার হুঁশিয়ারিও দেন তিনি। তার এই বক্তব্যে রংপুরের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। মোস্তাফিজুর রহমান বিক্ষোভের পর রাতে প্রেস ক্লাবে এলাকায় পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সংগঠনের নেতারা। এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর, দালাল, ফ্যাসিস্ট আখ্যা দিয়ে স্লোগান দেন। এ সময় তারা অপসারিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তাদের প্রতিহত করতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। বিক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অংশ নেন। এর আগে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত 9টায় রংপুর প্রেস ক্লাব এলাকায় জড়ো হন। সেখান থেকে রাত 9:30টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগর ভবনের দিকে অগ্রসর হয়ে পরে জাহাজ কোম্পানি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতারা। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির রংপুর জেলা সংগঠক আলমগীর নয়ন বলেন, আওয়ামী লীগ সরকারের সাথে লিয়াজো করে যারা ক্ষমতায় ছিল তারা আজ রংপুরে মিছিল করেছে। মিছিলে তারা বলেছে আগামী 7 দিনের মধ্যে অপসারিত মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহাল করতে হবে। আমরা বলতে চাই, এই সাহস উনি কোথায় পেয়েছেন? প্রশাসনকে আলটিমেটাম দিয়ে এনসিপির এই সংগঠক বলেন, আমরা প্রশাসনকে বলতে চাই তারা আবু সাইদের রংপুরে কিভাবে মিছিল বিক্ষোভ করার সাহস পায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।